আহ, অভিনন্দন জানাচ্ছি। সুভাষচন্দ্র বোস বলেছিলেন, ভারতবর্ষে ভারতবর্ষকে আমি ভালোবেসেছি বিবেকানন্দ পড়ে, আর বিবেকানন্দকে আমি চিনেছি নিবেদিতার লেখায়। সুদূর আয়ারল্যান্ডের ছোট্ট একটি শহরে এক যাজকের ভক্তিমতী স্ত্রী তার প্রথম সন্তানের জন্মের আগে ভয়ে আকুল। সন্তানটির জন্ম নির্বিঘ্নে হবে তো? ঈশ্বরের কাছে তিনি জানিয়েছিলেন, সন্তানটি সুস্থভাবে জন্ম নিলে ঈশ্বরের চরণেই তাকে সমর্পণ করবেন। মাতৃজঠরেই যে শিশুর চরণে সমর্পিত হয়েছিলেন, পরবর্তী জীবনে তিনি সর্বত্যাগী স্বামী সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের মানস কন্যা নিবেদিতা। 1895 সালের নভেম্বর মাস আমেরিকায় বেদান্ত প্রচার করেন স্বামী বিবেকানন্দ। মাত্র 2 মাস হলো লন্ডনে এসছেন। এই সময়ে নভেম্বরের এক বিকেল বেলায় ওয়েস্ট এন্ডের এক অভিজাত মহিলা গৃহে স্বামীজির বক্তৃতার আয়োজন করা হয়েছিল। মার্গারেটও সেখানে আমন্ত্রিত হয়েছেন। শ্রোতারা মাত্র 15-16 জন। তারা স্বামীজিকে ঘিরে বসেছিলেন। স্বামীজি তাদের দিকে মুখ করে কথা বলেছিলেন। মার্গারেট প্রথম দর্শনেই উজ্জ্বল কান্তি, ভারতীয় সন্ন্যাসীর ব্যক্তিত্বপূর্ণ অথচ শিশুর মতো কমনীয় চেহারায় মুগ্ধ হলেন। স্বামীজি তার গম্ভীর সুললিত কণ্ঠে বেদান্তের অদ্বৈত ব্যাখ্যা করলেন। গীতার সংস্কৃত শ্লোক আবৃত্তি ও অনুবাদ করে বোঝাতে লাগলেন। মার্গারেট লক্ষ্য করলেন, তিনি বিশ্বাসের পরিবর্তে উপলব্ধি কথাটির উপর বারবার জোর দিয়েছেন। তার মাঝে মাঝে আপন খেয়ালে শিব শিব বলে উঠছে। স্বামীজির কথাগুলো যেদিন মার্গারেট সব বুঝতে পারেননি স্বামীজির কথাগুলো সেদিন মার্গারেট সব বুঝতে পারেননি, কিন্তু সেগুলো যে তার এতদিনকার শোনার ধর্ম বিষয়ক অন্য সব কথা থেকে আলাদা, তা বুঝতে পারলেন। তার চিন্তাশীল মনে আলোড়ন উঠল। হিন্দু সন্ন্যাসীর কথাগুলো নিয়ে তিনি ভাবতে শুরু করলেন। সেদিন তিনি বুঝতে পারেননি যে এই ঘটনা তার জীবনে আমূল পরিবর্তন আনবে। লন্ডনে বুদ্ধজীবী মহলে প্রতিষ্ঠাতা প্রতিভাময়ী মার্গারেট আর কিছুদিনের মধ্যেই হয়ে যাবেন ভারত সেবিকা ব্রহ্মচারিণী নিবেদিতা। স্বামীজির আহ্বানে 1898 সালে 28শে জানুয়ারি মার্গারেট কলকাতায় এসে পৌঁছালেন। 22শে ফেব্রুয়ারি মার্গারেট প্রথম দক্ষিণেশ্বরের তীর্থে গেলেন। সেদিন দক্ষিণেশ্বর রামকৃষ্ণের জন্মোৎসব চলছে। তিনি বিদেশিনী খ্রিস্টান ধর্ম অবলম্বী নারী। মন্দিরে তার প্রবেশ অনুমতি নেই। চাঁদনীর ঘাটে নেমে তিনি তার সঙ্গীরা আশেপাশে ঘুরতে লাগলেন। গঙ্গার পারে বাঁধানো ঘাটে বসলেন। গঙ্গার তীরে সাধু সন্ন্যাসী ভক্তজনের আগমনে উৎসব মুখর পুণ্যতীর্থ দক্ষিণেশ্বর যুগাবতার শ্রী রামকৃষ্ণের সাধন ভূমি। জনতার মধ্যে তখন নানা বাদানুবাদ চলছে বিদেশিদের প্রবেশ অধিকার নিয়ে। অনেকেই পক্ষে, কেউ কেউ বিপক্ষে। হঠাৎ এক সময় শ্রী রামকৃষ্ণের ঘরের দরজা খুলে গেল। বিদেশিনীদের ভেতরে আসতে আহ্বান জানানো হলো। মার্গারেট দেখলেন, মানুষের সহজাত ভালোবাসা ও সহানুভূতির কাছে বিধিনিষেধের বেড়া কিভাবে ভেঙে যায়। 12ই মার্চ 1898 মার্গারেটের জীবনের পুণ্যময় দিন। ওই দিনটি তিনি তার নিজের ডায়েরিতে জীবনের সেরা দিন বলে চিহ্নিত করেছেন। এই দিন তিনি প্রথম শ্রী মা সারদা দেবীর দর্শন পেলেন। স্বামীজির অন্য 2 জন বিদেশিনী ভক্তের সঙ্গে মার্গারেট শ্রী শ্রী মাকে দর্শন করলেন। প্রথম সাক্ষাতে মা সমস্ত সামাজিক রক্ষণশীলতার গণ্ডি ছাড়িয়ে শ্বেতাঙ্গিনী মার্গারেটকে আপন কন্যা রূপে গ্রহণ করলেন। মার্গারেট হয়ে গেলেন মায়ের আদরের খুকি। তার মনে হলো, শ্রী শ্রী মা যখন তাকে নিজের বলে গ্রহণ করেছেন, তখন সত্যিই তিনি সেদিন থেকে ভারতীয় সমাজের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। নমস্কার, আজ এইটুকু। এরপরে পরবর্তী
মূল সঙ্গে পড়বো। ঠিক আছে? রামকৃষ্ণ সারানো।